রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কখন এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় এসেছেন? একটা বর্ণনায় পাওয়া গেছে ভোরের নামাজের সময়। একটা হচ্ছে সুবহে কাযিব, আরেকটা হচ্ছে সুবহে সাদিক। সুবহে সাদিকের পর সূর্য উদয়ের হওয়ার আগ মুহূর্তে, পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছেন বলে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আল্লাহর নবী কোন সময় পৃথিবীতে এসেছেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে সেই সময় লোকেরা হত্যা করবার জন্য এসেছে। ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারে নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, তিনাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন চতুর্থ আসমানে। কোথায়? সবাই বলেন কোথায়? চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। এখনো ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন? চতুর্থ আসমানে আছেন। ঈসা আলাইহিস সালাম আবারও পৃথিবীতে আসবেন, তবে তিনি নবী পয়গম্বর হয়ে আসবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম আখির নবী, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আবার পৃথিবীতে আসবেন। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আসবেন। তাদের নেতৃত্বে ইসলাম গোটা দুনিয়ায় কায়েম হবে। ইসলামের পতাকা পথ পথ করে উত্তীর্ণ হবে। সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম যখন চতুর্থ আসমানে আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়েছেন, এরপর থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত এখন একটা বিশাল একটা সময় পার হয়ে গেছে। পৃথিবীতে কোনো নবী রাসূল আসতেছেন না। কথা বুঝতেছেন? পৃথিবীতে কোনো নবী রাসূলের আগমন হচ্ছে না। যুগে যুগে আল্লাহ তাআলা মানুষকে সত্যের পথে থাকবার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবার জন্য নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের পরে বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে, যে আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসতেছেন না। এই যে একটা গ্যাপ পড়ে গেছে, এই শূন্য পড়ে যাওয়ার কারণে দেখা গেছে মানুষগুলো অত্যাচার, অনাচার, কদাচার, মানুষ হানাহানি, মারামারি, হিংসা বিদ্বেষ, দলাদলি, নানান ফিতনা ফাসাদের সাথে তারা জড়িয়ে গেছে। তাদের ভিতরে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, ভ্রাতৃত্বের সম্পর্ক, এগুলো তাদের ভিতরে ছিল না। এমন একটা মানব সমাজ, এমন একটা সমাজে পরিণত হয়েছে, যেই সমাজে দেখা যেত যে কোনো বাবার যদি সন্তান হতো, আর সন্তানটা যদি কন্যা সন্তান হতো, তাহলে সেই সন্তানকে, কন্যা সন্তান হওয়ার কারণে পাষণ্ড বাবা নিজেই তার সন্তানটিকে, মেয়েটিকে জীবন্ত মাটির নিচে পুঁতে রাখতো। নাউযুবিল্লাহ। এমন একটা বর্বর যুগ, অন্ধকার যুগ, জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ হয়ে গিয়েছিল। সেই জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগের মানুষগুলোকে আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাক গোটা বিশ্ববাসীর উপরে রহম করে, দয়া করে তার বিশ্ব নবী, আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন কোরআনুল কারীমে, বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি, আমি আপনাকে পাঠিয়েছি গোটা বিশ্ববাসীর উপর রহমত করে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক হচ্ছেন গোটা বিশ্ববাসীর জন্য, আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন, আর সমস্ত গোটা বিশ্ববাসীর জন্য তার রাসূল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সেই রাসূলকে আমরা পেয়েছি, আবার বলি আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, খেয়াল করেন, এমন একটা সময় চলছিল আরবদের ভিতরে, যখন তারা একটু থেকে একটু যদি ব্যস্ত হতো, একজন আরেকজনের সাথে হত্যা সঙ্গে বেঁধে উঠত।
একটু থেকে একটু বেশ কম হলে একজন আরেকজনকে খুন করে ফেলতো, রক্তপাত ঘটাতো। তাদের ভিতরে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এগুলো তাদের ভিতরে তখন ছিল না। এমন একটা জাহেলিয়াতের যুগ, ইতিহাসবিদরা বলেছেন, ঐতিহাসিকরা বলেছেন অজ্ঞতার যুগ, জাহেলিয়াতের যুগ। সে অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষগুলোকে আলোর পথে এনেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে এনেছিলেন? অস্ত্রটা কি এনেছিলেন? কি দিয়ে এনেছিলেন? কোরআন এবং তার জীবন আদর্শ দিয়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। এনেছিলেন তিনি ওহীর সে আলো দিয়ে, আলোকিত সমাজ উপহার দিয়েছেন। তার সুন্নাহ, তার আদর্শকে সামনে মডেল হিসেবে স্থাপন করেছেন, দৃষ্টান্ত তিনি সামনে উপস্থাপন করেছেন। মানুষগুলো দলে দলে সেই সত্যের দিকে, সেই আদর্শের দিকে, সেই সুন্দরের দিকে, সেই ন্যায়ের দিকে, সেই ইনসাফের দিকে, সেদিকে দলে দলে ছুটতে লাগলো। আল্লাহু আকবার। এক সময় একটি সুন্দর সোনালী সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিলেন। সুবহানাল্লাহ। সেই সোনালী সমাজ এখনো কায়েম হোক, আমরা চাই কি চাই না? সেই সোনালী সমাজ এখনো স্বপ্ন আমরা দেখি কি দেখি না? তাহলে সেই রসুলের আদর্শ, সেই রসুলের সুন্নাহ, সে আল্লাহর কোরআন আমাদেরকে মানতে হবে, সমাজে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি, এত সম্মানিত, এত মর্যাদাবান নবী। তিনি হচ্ছেন আখিরি নবী, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। অন্য নবী রাসূলরাও তারাও পর্যন্ত হতে চেয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হচ্ছে আদম সফিউল্লাহ, ঈসা হচ্ছে ঈসা রুহুল্লাহ, মুসা হচ্ছে মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। তারপরে আর কোন নবী আসবে? তিনি প্রথম নবী, তিনি শেষ নবী। রাসূলের পরে আর কোন নবী আসবেন? তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তিনি হচ্ছেন এমন একজন নবী, তিনি হচ্ছেন আমাদের সাইয়্যিদুনা মুহাম্মাদুন নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এসেছিলেন, জন্মের সময় সেই সময়ের অবস্থা ভিন্ন রকম হয়ে গিয়েছিল, ভিন্ন রকম একটা পরিবেশ হয়ে গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা বলেন, রাসূলের আম্মার নাম আমেনা। তাহলে হযরত আমেনা হচ্ছে রাসূলের মায়ের নাম। বাবার নাম কি? সবাই একটু জোরে বলতে হবে। বাবার নাম কি? আব্দুল্লাহ। রাসূলের আম্মা আমেনা বলেন, হযরত আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসবেন, সেই সময়ের একটা অবস্থা তিনি বর্ণনা করলেন। রাসূলের আম্মা বলেন, আমি দেখতে পেলাম, আমি একটা আলো দেখতে পেলাম, নূর দেখতে পেলাম, যে আলোটা এমন ভাবে আলোকিত হয়ে গেল, ওই আলোর দ্বারা পৃথিবীর পূর্ব আর পশ্চিম গোটা অঞ্চলটা আলোকিত হয়ে গেল। গোটা অঞ্চল আলোকিত হয়ে গেল। এমনকি পারস্যের একটা আগুন ছিল, অগ্নিকুণ্ড ছিল। তখনকার পারস্যে একটা অগ্নিকুণ্ড ছিল, যেটা 1000 বছর ধরে প্রজ্বলিত ছিল। কত বছর ধরে? 1000 বছর ধরে এই আগুনের অগ্নিকুণ্ড জ্বলতেছিল, জ্বলতেছিল। আমেনা বলেন, ওই যে পারস্যের যে আগুনটা 1000 বছর ধরে প্রজ্বলিত ছিল, ওই অগ্নিকুণ্ডটা ক্রমান্বয়ে প্রজ্বলিত ছিল। ওই আগুনের মানুষরা পূজা করত। ওই আগুনের মানুষরা কি করত? পূজা করত। লোকেরা এই আগুনের পূজা করত, অগ্নিকুণ্ডর পূজা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসার সময় হয়েছে, রাসূল পৃথিবীতে আসলেন, আর ওই পারস্যের
হাজার বছর ধরে প্রজ্বলিত হওয়া ওই অগ্নিকুণ্ডর আগুনটা সাথে সাথে বন্ধ নিভে গেল। কারণ সত্য এসে গেছে, মিথ্যা টিকতে পারে। সত্য এসে গেছে, হক এসে গেছে, বাতিল টিকতে পারে। আমার প্রিয় ভাইরা, হক হচ্ছে ইসলাম, হক হচ্ছে রাসূল, হক হচ্ছে কোরআন, হক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ওহী হচ্ছে হক। এই হক এসে গেছে, বাতিলের আগুনটা নিভে গেছে। আল্লাহু আকবার। পারস্যের বাদশা ছিলেন কেসরার। পারস্যের কেসরার বাদশার রাজপ্রাসাদ ছিল। যখন রাসূল পৃথিবীতে আগমনের সময় হলো, ওই পারস্যের বাদশা কেসরার রাজপ্রাসাদের এমন কম্পন সৃষ্টি হলো, কাঁপতেছে কাঁপতেছে, প্রকম্পিত হচ্ছে। এই প্রকম্পিতর ধারা রাজপ্রাসাদের 14টা গম্বুজ ধসে মাটিতে পড়ে গেল। আল্লাহু আকবার। এ জাতীয় আরো অনেক ঘটনা কিতাবগুলিতে বর্ণনা আছে। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ।